আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আমরা ক্লাস করতেছিলাম ট্রান্সফরমেশন সেন্টেন্স। ক্লাসের বিষয় ছিল হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। হ্যাঁ, তো আগের ক্লাসে আমরা 5-6টা রুলস পড়ছিলাম, করাইছিলাম। এখন আরও 5-6টা রুলস করব। এই মোটামুটি 10-11টা রুলস কমপ্লিট করলে, উইথ এক্সাম্পল কমপ্লিট করলে বুঝতে পারলে কী হবে, একটা তো নাম্বার থাকবেই, ভাগ্যে মিললে দুইটাও হতে পারে। দুইটা নাম্বার এই ট্রান্সফরমেশন থেকে একবারে ধরা থাকবে। হ্যাঁ, পরীক্ষাতে আর চিন্তা করা লাগবে না, এই কয়টা রুলসের ভিতরে আসবে, ঘুরে ফিরে আসে। শুরু করি। যদি যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে, এভরি অ্যাফার্মেটিভে যদি এভরি থাকে, নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে বসে হচ্ছে দেয়ার ইজ নো। এটা ডাইরেক্ট এভরির পরিবর্তে বসবে। এরকম এভরি মাদার, এভরির পরিবর্তে আমরা কি বসছি, বসাইছি দেয়ার ইজ নো। যে ওয়ার্ড বলছিলাম যে এভরি মাদার, এভরির পরে দেয়ার ইজ নো, তারপরে যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ড, এই যে মাদার, পরবর্তীতে ওয়ার্ড হচ্ছে মাদার, এই যে মাদার। এরপরে বসবে বাট, তারপরে আর কিছু লেখা লাগবে না, যা আছে সেন্টেন্সের যে অংশ আছে, যত বড় আছে সেটা যুক্ত করে দিলে হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে। এবং এবং এখানে নেগেটিভ করলে বসে হচ্ছে যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নাই যে তার বাচ্চাকে ভালোবাসে না। এই হচ্ছে এভরি যুক্ত সেন্টেন্স, অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এবার আসি হচ্ছে নেভার থাকলে। যদি নেভার থাকে সেন্টেন্স, নেভার থাকলে সেটা পরিবর্তন হয়ে আসবে এবার, নেভার হবে এবার, নেভারের জায়গায় এবার। আই হ্যাভ নেভার সিন ইউ, আমি তোমাকে কখনো দেখিনি। তাহলে এটা অবশ্যই, এটাই সেন্টেন্সটা হবে, যদি নেভার যুক্ত সেন্টেন্সটা অবশ্যই ইন্টারোগেটিভ হবে। কি হবে? ইন্টারোগেটিভ। তাহলে হ্যাভ আই এভার সিন ইউ, এই যে নেভারের পরিবর্তে কি বসছে, নেভারের পরিবর্তে এভার। তাহলে হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্ব সামনে বসবে। আর যদি সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে, হেল্পিং ভার্ব যুক্ত যেগুলো সেন্টেন্স নাই, যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভে হেল্পিং ভার্ব থাকে না, পাস্ট ইনডিফিনিটে অ্যাফার্মেটিভ ফর্মে হেল্পিং ভার্ব থাকে না, তো সেই সেন্টেন্সগুলোতে হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে আসা লাগে, তাহলেই হয়ে গেল। অবশ্যই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে, তাছাড়া মিনিং আসবে না। ট্রান্সফরমেশন মানে এই না যে সেন্টেন্সটাকে পুরো চেঞ্জ করে দাও, মিনিং চেঞ্জ করে দাও, মিনিং চেঞ্জ না। চেঞ্জ হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, মানে মিনিংটা, অর্থগত ইয়েটা মিল থাকে। আমি তোমাকে কখনো দেখিনি, আমি কি তখন তোমাকে কখনো দেখছি, কথার অর্থ কি একই রকম। যদি নাথিং থাকে কোনো সেন্টেন্সে, নাথিং যুক্ত সেন্টেন্স, সেটাকে ইন্টারোগেটিভ করলে হবে নাথিং এর পরিবর্তে বসবে হচ্ছে এনিথিং, নাথিংটা হয়ে যাবে এনিথিং। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নাই, তাহলে হ্যাভ আই এনিথিং টু সে, আমার কি কিছু বলার আছে, নাথিংটা হয়ে যাবে এনিথিং। এ সহজ নিয়ম। শুধু যে যে শব্দ আছে সেই সব শব্দের পরিবর্তে যা যা বসবে খালি মুখস্থ করা। এবার থাকলে এভরি থাকলে দেয়ার ইজ নো, আবার নেভার থাকলে এবার, নাথিং থাকলে এনিথিং, মুখস্থ করা লাগবে। পরের তিনটে নিয়ম আরো বেশি সহজ। হ্যাঁ, এই তিনটা নিয়ম একবারে সহজ, এবং এই তিনটার থেকে একটা কোশ্চেন থাকে, বিশেষ করে এই দুটো প্রশ্ন থেকে বোর্ডে কোশ্চেন বেশি থাকে। হ্যাঁ, এই তিনটা নিয়মের ভিতরে একটা থাকেই। তো অক্সিলারি ভার্ব যুক্ত যেগুলো সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করো বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, সেগুলো শুধু ওই অক্সিলারি ভার্বের সাথে মানে নট যুক্ত করে দিয়ে বা কন্ট্রাকশন করে শর্ট ফর্ম করে সামনে বসে দিয়ে ইন্টারোগেটিভ নেগেটিভ করে দিলেই হবে। সোজা কথা ইন্টারোগেটিভ নেগেটিভ করা হবে। যেরকম হি ইজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাচ্ছে, এইটা নেগেটিভ করলে হবে হচ্ছে
ইজন্ট হি সিঙ্গিং সং, একবারে সহজ, সবই আছে, শুধু খালি মানে সামনে হেল্পিং ভার্ব সামনে দিলে ইন্টারোগেটিভ হয়ে গেল, তার সাথে শুধু নট যুক্ত করে দেওয়া, এখানে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, সব দেওয়াই আছে। হি ইজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাচ্ছে, ইজন্ট হি সিঙ্গিং এ সং, সে একটা কি গান গাচ্ছে না? আমরা অনেকে এই সেন্টেন্সগুলো ব্যবহার করি, আমি কি ভাত খাই না, মানে কি সে ভাত খায়, সেন্টেন্সের মিনিং কিন্তু সেম, কিন্তু স্ট্রাকচার আলাদা। আমি ভাত খাই, তাহলে আমি কি ভাত খাই না, ওইরকম। আচ্ছা, পরের রুলসটা হচ্ছে এভরি যদি থাকে, এর আগে বললাম এভরি প্লাস অন্য শব্দ, কিন্তু এভরি ওয়ান যদি থাকে, এভরি ওয়ান, এভরিবডি, অল এবং নান ওয়ান, এই চারটা, এভরি ওয়ান, এভরিবডি, অল এবং ওয়ান, এই চারটা যদি কোনো সেন্টেন্সে থাকে শুরুতেই, তাহলে সরাসরি এর পরিবর্তে বসবে হচ্ছে হু। হ্যাঁ, এবং এই হুর পরে 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 অবশ্যই ডাবলএস কোশ্চেনের পরে একটা কি বসে, অক্সিলারি ভার্ব বসে টেন্স অনুযায়ী। মানে এভরিওয়ান লাইকস ইউ, প্রত্যেকে তোমাকে পছন্দ করে। তো এটাকে নেগেটিভ করলে কি হবে, হু ডাজন্ট লাইক ইউ, কে তোমাকে পছন্দ করে না, তার মানে কি সবাই তোমাকে পছন্দ করে। ডাজন্ট লেখছি কি জন্য, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, লাইকস আছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কি হয়, ডু বা ডাজ হয়। ডাজন্ট লাইক ইউ, হু ডাজ নট লাইক ইউ, এটার সাথে টেন্স অনুযায়ী। কিন্তু এর পরে যে রুলস, এটা আরো বেশি সহজ, নো বডি, নো ওয়ান এবং নান, এগুলো থাকলে সরাসরি হু, আর এখানে সেন্টেন্সে কোনো হাতি দেওয়া লাগে, সরাসরি হু বসে দিল, সেন্টেন্স হয়ে গেল। Nobody likes you, কেউ তোমাকে পছন্দ করে না, who likes you, nobody call me, who call me, কে আমাকে ডাকলো, none was absent, তাহলে কি হবে, who was absent। এইরকম খালি ডাইরেক্ট শুধু এই তিনটে শব্দ বেশি সহজ, নান, নোবডি আর নো ওয়ান, এই সেন্টেন্সটা শুধু হু বসে দিলেই হয়ে গেল, আর কিছু চেঞ্জ করা লাগে না, একবার ডাইরেক্ট। তো এই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মানে পার্ট 2 পর্বের ক্লাস। এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হলো। আমরা পরবর্তীতে অ্যাসার্টিভ টু কি বলে ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, তারপরে কি বলে মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয় জানা থাকলে, অবশ্যই জানবার থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? তা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।